তাড়াতাড়ি পড়ে যাবেন। 2 নম্বর পৃষ্ঠায় দেখেন শিক্ষক নির্দেশিকা। বই বের করেন, শিশু শ্রেণীর বই, এটা বের করতে গেলে তো কমই। 2 নম্বর পৃষ্ঠায় দেখেন শিক্ষক নির্দেশিকা আছে, পড়ে যাবো শুধু দেখেন। হ্যাঁ, অঙ্ক বের করছেন, বের করবেন ইংরেজি। হ্যাঁ, কি বের করছে হ্যাঁ, 2 নম্বর পৃষ্ঠা খুলেন, দেখেন তাড়াতাড়ি পড়ে যাবেন। শিশুদের মন অতিশয় কোমল, শিশুদের মন অতিশয় কোমল। শিক্ষক মহোদয়গণ তাই উত্তম আচরণের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিন। তাহলে যে যেরকম তাকে সেই রকমভাবে পড়াইতে হয়। বাচ্চাদের মন হলো অতিশয় কোমল হৃদয়ের অধিকারী তারা, এই জন্য আমার মনটা ওইভাবে বাচ্চাদের মতো হয়েই বুঝাইতে হবে তাদের। আপনি আপনার সাহিত্যকতা, আপনার জ্ঞান গর্ব, সার গর্বপূর্ণ আলোচনা দিয়ে বাচ্চাদের বোঝালে চলবে না, শিশুদেরকে শিশুদের মতো গর্ব করবে। 2, প্রতিদিনের লেখাপড়ায় তাদেরকে তাদের মেজাজ বুঝে পাঠদান করবে। তাদেরকে আগে নিজের আওতাধীন করে নেবেন, নিজের মন মানে নিজের মতো করে নেবেন, মানে আপনি তাদের মতো হয়ে যাবেন। তাদের মেজাজ বুঝবেন যে আরে আমি যে পড়াবো, যে তারা পড়ার জন্য কি প্রস্তুত কিনা, যা আমি তাদেরকে চাপায় শুধু পড়াইতেছি না, আগে তাদেরকে গল্প গুজব করে বলে এই সেই বিভিন্নভাবে বোঝায় টোঝায় নিজের আপন করে নিয়ে তারপর একটা অবস্থায় আসে। এখন আমরা বুঝেন নাই? এই জন্যে প্রতিদিনের পড়ায় তাদের মেজাজ বুঝতে হবে, তাদের কীরকম অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। বুঝতে পারছেন? তারপরে লেখাপড়ার বিষয়ে তাদের প্রতি সীমাতিরিক্ত চাপ সৃষ্টি করা যাবে। হ্যাঁ, ধরতেছেন না? আমি অর্ধেক। তাহলে লেখাপড়ার বিষয়ে তাদেরকে অতিরিক্ত চাপ দেওয়া যাবে না, বরং উৎসাহ আনন্দের সঙ্গে তাদেরকে শিক্ষা প্রদান করবে। ঠিক আছে? চাপ দেয় পড়তে হবে এই সেই বিভিন্ন কিছু না, এমনভাবে গল্প ছলে আনন্দ উৎসাহ দিয়ে এমনভাবে পড়াবেন সে যেন মনে করে আর এটা কোনো পড়াই বা এটা কোনো কিছুই না। ঠিক আছে? এবার আনন্দের সহকারে। তারপরে প্রতিদিন পরিমাণ মতো পাঠ দান করবেন, পরিমাণ মতো, অতিরিক্ত না। যে এই যে দাওরা হাদিসে বা বিভিন্ন উপরের ক্লাসগুলোতে, কিতাবখানার ক্লাসগুলোতে একদিন উস্তাদ আসে না বা একদিন একটু কম পড়াইছে, পরের দিন গিয়ে চলিয়ে আরো বাড়ায় দিল, এরকম বাচ্চাদের মতো কি এরকম? আপনি বাচ্চাদেরকে কিভাবে পড়াবেন? আপনি বাচ্চাদেরকে এরকম না যে পড়া দিলাম এটা বাসায় গিয়ে সুন্দর করে পড়ে আসবেন, এইরকম বাচ্চাদের পড়া এরকম না যে আপনি বললেন যে পড়াই দিলাম, পড়াই দিছি, আগামীকালকে এই পড়াটা সুন্দর করে শিখে আসবেন। জি না, আপনি যে পড়াটা পড়াবেন এই পড়াটা ক্লাসে মুখস্থ করাই দিতে হবে, ক্লাসে আপনার ক্লাসের পড়া ক্লাসেই শিখাই দিতে হবে, মুখস্থ করাইতে হবে, এইটা আপনার টার্গেট। বাসায় গিয়ে কোনো পড়া নেই, বাসায় গিয়ে যদি বসলো না বসলে নাই, আপনার ক্লাসের পড়া ক্লাসে পড়াই দিতে হবে। বুঝতে পারছেন? তারপরে দেখেন প্রতিদিন পরিমাণ মতো পাঠদান করবেন যাতে তারা ভালোভাবে আয়ত্ত করতে পারে। ঠিক আছে? তারপর দেখেন ক্লাসের পাঠদান নুরানি পদ্ধতি অনুযায়ী চক স্লেটের মাধ্যমে করবেন। কিসের মাধ্যমে পড়াইতে হবে? চক স্লেটের মাধ্যমে পড়াইতে হবে। কি জন্যে? যে তার হাতের লেখাটা আয়ত্ত করার জন্য। চক স্লেটের মাধ্যমে যেভাবে ঘোরাবে খাতার মধ্যে ওইভাবেই। ঠিক আছে? খুব ধীরস্থিরভাবে তাদেরকে পড়াবেন যাতে তারা ক্লান্ত হয়ে না পড়ে। ধীরস্থিরভাবে পড়াইতে হবে। আরে আসছেন ক্লাসের শুরু থেকে পড়াইতেছেন তো পড়াইতেছেন, ওরে বাবা মনে হইতেছে যে না জানে আজকে সব পড়াই শেষ করে দিয়েছি। না, আপনি অল্প একটু পড়ায় তাদেরকে একটা গল্প শোনালেন, তাদেরকে নিয়ে একটু হাসি তামাশা, একটু আনন্দ উদ্দীপনামূলক কথা বললেন তাদেরকে নিয়ে, বুঝলেন না? এইভাবে পড়াইতে হবে। তারপরে ক্লাসের পড়া ক্লাসই গল্প ছলে শেখাবে। তাহলে ক্লাসের পড়া কোথায় শিখাইতে হবে? ক্লাসে শিখাইতে হবে। এবং পিছনের পড়া প্রতিদিন পুনরাবৃত্তি করবেন। পুনরাবৃত্তি কয় কথার মাধ্যমে করবেন? 4 কথা। লিখেন দেখার নাম বলেন বলছেন যে বাবার আমি লিখতে বললে লিখবেন, দেখা হয়ে যাবে। বর্তমান বইটি যে কেউ ধারাবাহিক পড়ালে বাচ্চারা সক্ষম হয়ে উঠবে ইনশাআল্লাহ। তবে সর্বোচ্চ উপকার অর্জনে আমাদের প্রশিক্ষণ করা আবশ্যক। আচ্ছা, এখন আপনারা বলেন দেখি প্রশিক্ষণ করে কি কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, প্রশিক্ষণ যে আপনি করলেন, আচ্ছা বলেন তো, আপনি যদি প্রশিক্ষণ না করতেন তাহলে আপনি এই বইটি যদি আপনাকে পড়াইতে দেওয়া হতো আপনি কীভাবে পড়াতেন আপনি নিজে ভাবেন তো? হ্যাঁ। এবং আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করি, সত্য কথা বলুন,
যে আপনাকে ধরেন প্রশিক্ষণ করছেন না, এখন আপনাকে শিশু শ্রেণীর বই দেওয়া হলো, এই 50টা বর্ণের শুদ্ধ উচ্চারণ আপনি পারতেন? জি না। আপনি যে পড়াই দিলেন বাচ্চাকে, সে যখন বাসায় গিয়ে যাবে যে বাবা তোমাকে কোনটা পড়াইছে, কি পড়াইছে, আজকে কি পড়িয়েছে তোমাকে? এইটা পড়িয়েছে। হ্যাঁ বলো তো বাবা কি পড়াইছে? পেট কাটানো জিনিস। একজন যদি শিক্ষিত গার্জেন সচেতন হয় তাহলে সে কি মনে করবে যে কি দালমে কোচ, যে আমি যে মাদ্রাসায় দিয়েছি কই আমার সন্তানের জীবন তো কীভাবে নষ্ট হবে? এই শিক্ষক তো কি নয়, যোগ্য না, তার নিজেরই কোনো ভ্যালু নাই। তখন সে কমপ্লেন করবে কি করবে না? করবে না। আমি আমার বাচ্চাকে এরকম প্রতিষ্ঠানে আমি দিব, কোশ্চিন গেল আমি খোঁজখবর নিব না? অবশ্যই নেব। তাহলে কি তার কি এই চাকরি থাকবে, ঠিকবে? এইটা তো তাদের ব্যাপার, কিন্তু সবাইকে একরকম। এই জন্য প্রশিক্ষণের প্রয়োজন আছে কি নাই? আছে। বুঝাইতে পারবেন যদি পাশে থাকে কেউ। ধরে আপনি একজন যে ভাই কোনে কি কেমনে কি করুম, তখন আপনি বলতে পারবেন কিছু কথা। জি, কেমনে বলবেন? আমি বলছি আমি মানে মনে প্রশিক্ষণ দিচ্ছি, আমি একটা মুক্তি সাফাকে আমি বুঝছি মানে কী নিয়ম করছে ইয়া করে ওই প্রশিক্ষণ ছাড়া হুজুর না না আপনি যদি ভালো কাজ করে প্রশিক্ষণ ছাড়া হুজুর খেলে নিবে। পরে বলছে আগে যারা প্রশিক্ষণ দিচ্ছি না 10-15 বছর আগে তারা কি ভালো করাইছে না? পরে আমি বললাম 10 বছর 15 বছর আগে তখন বিদ্যুৎ ছিল না, কুমির বাতি ছিল, তখন আলো কদ্রা পাইছে। এখন বিদ্যুৎ হওয়ার পরে আলো কদ্রা পাইতেছে। এখন যদি আপনি মনে করেন যে আমার বিদ্যুতের আলো দরকার নাই, এই কুফির আলো লেগে পড়ে যাচ্ছিলাম, তাহলে তো পরিপূর্ণ আলো আপনি পাইতেছেন না। বিদ্যুতের আলো যেহেতু খাইছে অনেক বিদ্যুৎই লাগবে, কারণ প্রশিক্ষণ মানে হলো বিদ্যুতের আলো, আর প্রশিক্ষণ ছাড়া হলো কুফির আলো। হ্যাঁ দেখেন আরেকটা বিষয় বলি আমি। 10 বছর আগে তিলাওয়াতের মান কীরকম ছিল? 10 বছর আপনি ভাবেন, 10 বছর আগে তিলাওয়াতের মান আপনি যার কাছে করছি তাদের তিলাওয়াতের মান দেখেন। 10 বছর আগে, 5-6 বছর আগে, 20 বছর আগের দিকে থাকেন, 20 বছর আগে তিলাওয়াতের মান কীরকম ছিল? আর এখন দেখেন তিলাওয়াতের মান। ওই 20 বছর আগের তেলাওয়াতের মান লয়ে এখন বসে থাকলে চলবে? হ্যাঁ, চলবে না। দিন দিন দেখেন 20 বছর আগে মানুষ একটা বাপের মোবাইল দেখলে ওরে বাবারে বাবা, আমার লাগে একটা ছিল, বাপে বাপের মোবাইল কিনছে, এই যে মাথা বের হয়ে থাকে ওয়ারলেসের মতো, ওরে বাবা খেলে দেখতেই যাইতাম এর লোকে কেমনে টিপে কেমনে কি। আর এখন 20 বছর পরে টাচ মোবাইলে কোনো কেলিগা দিন দিন যত আপডেট হবে সব কিছুর পরিবর্তন নতুনত্ব আসতেই থাকবে। হ্যাঁ বুঝেন নাই? কুল্লু জাদিদুন, প্রত্যেক নতুনত্বের মধ্যে কি আছে? প্রত্যেক নতুনটাই কি এর মধ্যে আলাদা মজা আছে। দিন দিন যত বাড়তে থাকবে ততই লেখাপড়ার মান এসে সব কিছু বাড়তে থাকবে। আগে পড়তো 14 বছর পড়তো, এখন কি 14 বছর পরে? আগে কোরআন শরীফ শিখতে লাগতো কত, এখন 1 বছরে 6 মাসে কোরআন শরীফ পড়তে পারে। খেললিগে ডেভেলপ না হলে, পরিবর্তন না হলে, উন্নতি না হলে, তাহলে আপনি যে আগে সেকালে পড়ে আছেন, সেকালে পড়ে থাকলে চলবে আপনাকে? জি না, আপনাকেও পরিবর্তন হতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। বলে না মানুষ অগ্রসর হয়, তার অবস্থারও পরিবর্তন হয়। এই যে অবস্থার কীভাবে পরিবর্তন হবে? আপনার যোগ্যতা দক্ষতার মাধ্যমে আপনার অবস্থা পরিবর্তন করতে হবে। আর আপনি যদি সেকালে পড়ে থাকেন, আপনি সেকালেই পড়ে থাকবেন, আপনার দক্ষতা যোগ্যতা দিয়ে আপনি জীবনকে পরিবর্তন করতে পারবেন না, সাফল্য অর্জন করতে পারবেন না। এই জন্যে দিন দিন চিন্তা ভাবনা শানিত করতে হবে, ধারালো করতে হবে, উন্নত করতে হবে। নিজের চিন্তা ভাবনাকে শানিত করতে হবে, আরও উন্নত থেকে উন্নত কীভাবে করা যায়, আরও ভালো থেকে ভালো কীভাবে করা যায়, একটা নিয়ে বসে থাকলে চলবে। বুঝতে পারছেন? এই জন্যে প্রশিক্ষণ, যে কোনো বিষয়ের প্রশিক্ষণ দরকার আছে। বুঝেন নাই? হ্যাঁ আসেন। তাহলে এই 50টা বর্ণ পড়াইবেন আপনি, বর্ণ যেভাবে পড়েন বাকিগুলো একইভাবে পড়াইবেন। এই 50টা বর্ণ চলাকালীন সময় আপনাকে
পড়াইতে হবে হলো স্বরবর্ণের ছড়া 5 নম্বর পৃষ্ঠাগুলো। ধরেন আপনি ব বর্ণ পড়াইতেছেন, ব বর্ণ পড়াইতেই দেখবেন আপনার 1 সপ্তাহ যাবে লেখা টেখা এসে আপনাদের লেখাইতে আমার 1.5 ঘন্টা গেছে একটা ব বর্ণ লেখাইতে। প্রথমে যায় কি মানে এই বড় নেমে পড়া লাগবে নাকি সিরিয়াল আগে পড়া না এইভাবে আগে পড়াইবেন। এইভাবে আগে পড়ালে তো বুঝবি বুঝবে কি আপনি যে বাচ্চাদের পড়াইবেন আলিফ বা পড়াইবেন না আলিফ নীল পড়াইবেন? আলিফ নেই লিখে নিয়ম অনুযায়ী আলিফ লেখা সুবিধার জন্য। ওই আমি বলছিলাম না অনেক গার্জেন বলতে পারো যে হুজুর সরা ক খ এগুলো না পড়ে আপনি এইগুলো পড়াইতেছেন কে লিখে, পরে তাকে বুঝাইতে হবে কি ওইগুলো সামনে আসবে। তবে আমি এটা শিখাইতেছি কি জন্য যেন বাচ্চা একটা বর্ণ লিখতে পারলে আরেকটা লিখতে পারে। পড়া তো আসছি আর সামনে তো নিয়ম অনুযায়ী আসবে, এখন এই পড়াগুলোও তো আসবে, কিন্তু লেখার সুবিধার জন্য আমরা এই নিয়মটা যে ব লিখতে পারলে ব বিন্দু র হয়ে যাবে, ক হয়ে যাবে, কিন্তু সর লিখতে পারে ক হইলে তারপর কি খ হবে, ক দে খ হবে, গ হবে, একটা আরেকটার সাথে মিল আছে, মিল নেই লেখার সুবিধার জন্য। তবে যে নিয়মটা আপনারা বলতেছেন ওইটা আসবে, তবে এইটা হলো লেখার সুবিধার জন্য, বাচ্চা যেন খুব দ্রুত সহজেই লেখা শিখতে পারে। বাচ্চারা এই গার্জেনরা বলবি তখন বুঝাইতে হবে তাকে। হ্যাঁ মুখস্থ করাইবেন না, বাংলা 50টি বর্ণকে লিখে শেখানো সবগুলো মুখস্থ করাইতে হবে। এই ধরেন একটা বর্ণ 2টা 3টা 4টা, একটা ভাগ শেষ হলে ভাগের পরীক্ষা নিতে হবে না, ভাগের পরীক্ষা নিয়ে তারপরে এগুলো যাচাই বাছাই করে পরে আবার সামনে যাবে। একটা ভাগ শেষ হলে ভাগের গুলো মুখস্থ করাই দেবে। যেরকম বলেন 1 নম্বরে 7টি বর্ণ, বলে 1 নম্বরে 7টি বর্ণ, 1 নম্বরে 7টি বর্ণ বড় ক ধ, ঝ ঘরি, বড় ক ধ, ঝ ঘরি। বলেন তো 1 নম্বরে কয়টি বর্ণ? 1 নম্বরে 7টি বর্ণ বড় ঝ বুঝছি না? বড় ক ধ, ঝ ঘরি। এই যে মুখস্থ বারবার পড়াইলেন, তারপরে একজন ছাত্র দিয়ে পড়াবেন, আপনি পড়ান আপনি পড়ান আপনি পড়ান, বুঝলেন না? মুখস্থ করাইলেন, এখন দেখে লিখবো, মুখস্থ লিখবো, একটা বাক্স শেষ হলে আপনি বোর্ডে লিখলেন, এটা দেখে 5 বার লেখেন। হ্যাঁ তারপরে এখন আরেক পৃষ্ঠা উল্টান, এটা মুখস্থ লিখে নিয়ে আসেন আমার কাছে। এটি শেষ হইলে এটি বাদ দিয়ে শেষ হইলে পরে কি ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ এই বলতেছি যে আমার কথা আগে শেষ হোক, আমি সবগুলো কুমু, বুঝছেন নি? তাহলে এই 50টা বর্ণ চলাকালীন সময়ে ধরেন 50টা বর্ণকে 1 সপ্তাহে পড়াইবেন আপনি, 1 সপ্তাহে পড়াইবেন, এইটি পড়াই দিয়ে দেখবেন 1 মাসের উপরে 1 মাস গেছে। লেখাও শিখাইবেন, পড়াও শিখাবেন। আরেকটা বিষয় বলি, পড়া সামনে আগাবে কিন্তু লেখা আপনার পিছনে থাকবে। আবার বাচ্চাদের হাতে লেখা দিতে হবে না খাতায়, ক্লাসের লেখাই শেষ হয়ে গেল, জি না সে লেখা শিখবে আপনার কাছ থেকে। আপনি ক্লাসে কি লেখাইবেন, বোর্ডে দেখাই দিন, এটা কি তারা লিখতে পারবো? আলাদা তাদের বাচ্চাদের খাতা থাকবে, ওই খাতায় প্রতিদিন লিখে দিতে হবে ব, যেটা ব হইলে ব বিন্দু র, ক হইলে তারপর সামনের বর্ণ। কিন্তু পড়াটার সামনে আগায় যাবে, ওই আপনার লেখা যে সুন্দর করার নিয়ম ওইটা আপনি দেখে সামনে আগায় যাবে খাতায়। আর স্লেটে তো আপনি যে বর্ণটা পড়াইবেন ওইটা যদ্দূর পারেন লেখাইবেন। সিলেটের বর্ণ সব সিলেটে লেখা যায় হ্যাঁ পড়ানোর সময় দেখাইলেন না, লিখে দিতে না, আগে বুঝায় আপনি বর্ণ পড়াইলেন, তারপর বুঝাবেন যে এইটা এইভাবে লিখতে হবে, তারপর বাচ্চারা লিখবে। অথবা আপনি পড়াই দিলেন, লেখাটা আলাদাভাবে লেখাইবেন, ব বর্ণ পড়াইলেন, ব পারে, তারপর আপনি লেখা আলাদা লেখেন, বুঝাই। হ্যাঁ বুঝতে পারছেন? আর খাতার লেখা আলাদা, খাতার লেখা আলাদা থাকবে, ক্লাসের খাতা আলাদা থাকবে। বুঝতে পারছেন কি বলছি আমি? বাংলা লেখা দেবেন, বাংলা লেখার জন্য 2টা খাতা থাকবে। কয়টা? এটা শুধু হাতের লেখা, বাংলা লেখা নির্দিষ্ট। একটা খাতা জমা দিবে, আরেকটা 2টা, প্রথম হলো একটা খাতা জমা, 2টাই জমা দিল, 2টাই অথবা একটা জমা দিল, একটা লেখা দিলে, এটা দিয়ে দিলে আরেকটা খাতা দিল, এটা তারা লিখে আনবে, আর আরেকটা আপনি কালকে লেখা লিখে দেবেন। বুঝছেন নি? এইভাবে আস্তে আস্তে লেখা, সারা বছর আপনি লেখা ঠিক করবেন। আর পড়া তো লেখা তো হইতেই আছে ক্লাসে, এটা হলো আউট সময় তারা লিখবে।
বুঝছেন নি? এইভাবে সারা বছর টার্গেট নিয়ে আপনার বর্ণগুলো ওই তো মেন, দেখছেনই তো আপনি, বর্ণ আর স্বর চিহ্ন সারা বছরে আপনি লেখাইবেন। বুঝছেন? একটু বুঝতে চাইছি যে হুজুরে আমরা যে আরবি প্রশিক্ষণ করছি জানলেন, আলিফ যত মনত না লিখতেছি করান তত মনত অন্য সামনে দিচ্ছে না, যে ছাত্ররা কেমনে দিয়ে আমার হ্যাঁ, আপনি যদি বাচ্চাদেরকে এইভাবে লেখা শিখি, মোটামুটি তো নাইলে তো লিখতে পারতো না, সবাই লিখতে পারবে। হ্যাঁ লেখা তো আসতে মোটা একটা বর্ণ কি আপনি একদিন পড়াইবেন নাকি? ছাত্ররা শুরু করে বাচ্চা যায় একটু লিখতে পারতো না। এই জন্যই তো ব বর্ণ পড়াইতে এক সপ্তাহ যাইব। ব লিখতে পারলে তো ব কিন্তু র হয়ে গেল, র লিখতে পারলে তো ক হয়ে গেল, ওইটা বুঝাই বুঝাই নিতে হইব। এরা নিজেরাই লিখবো। আপনি লিখে দিবেন না, হুজুর আমরা 3 ঘরে 4 ঘরে, আপনি 3 ঘরে লিখে দেন, একটু ছোট করেন যেন সাথে লিখতে পারে, পাশে লিখতে পারে, দেখে দেবে। আমি তো আপনাদের বড় করে লিখেছি বোঝানোর জন্য, আপনি বড় করেন না। 6 ঘর আছে, 3 ঘরে লেখেন, একটা লিখে দিন, এটার পাশে আরেকটা দেখে দেখলে চক কতটুক নিবেন না নিবেন, কীভাবে ধরবেন না ধরবেন, এটা আমি বুঝাইছি না আগে। এতটুক চক নিতে হবে, এই চককে 3 ভাগ করবেন না 2 ভাগ করবেন, 4 ভাগ করবেন না কী ভাগ করবেন, কতটুক নিবেন না নিবেন, এটা আমি বলছি না। তো এই অনুযায়ী বাচ্চাদের বলতে হবে না, দেখাই দেবে না, চকই ধরতে পারতো না তারা। চক ধরাইতে আপনার 2 দিন চলে যাবে না। আপনি লেখা ব বর্ণ, এই জন্যই তো বলছি, আপনি ব বর্ণ লেখা না পড়া 1 সপ্তাহ আপনার এমনি চলে যাবে। চক স্লেট না থাকলে হোয়াইট বোর্ড আছে, হোয়াইট বোর্ডে আপনি মার্কার দিয়ে যদ্দূর পারেন বুঝাইবেন। পরে খাতার মধ্যে 1 ঘর, ওই যে সময়টা আপনি চক স্লেটে লেখাইতেন ওই সময়টাকে আপনি খাতার মধ্যে দেন, খাতার মধ্যে ওই ক্লাসই লেখাইতেন। পড়া কয় মিনিট লাগবে? ব বর্ণ পড়াইতে আপনার কয় মিনিট লাগবে বলেন তো? যত বাচ্চাই থাক 10 মিনিট পড়াইলেন, 10 মিনিট পড়াইলে দেখবেন বলতে বলতে বলতেই পারবো। তবে চিনাইতে হবে, ওই যে বারবার পড়াইলেন, এখন ওই বারবার লিখবো, খাতায় লিখবার পড়বো, খাতায় লিখবার। এই যে আপনি সবাইকে, আচ্ছা 30 জন ছাত্র হইল, 30 জন ছাত্র আপনি লেখা দিতে, খাতায় লেখা দিবেন, কয় মিনিট লাগবে আপনার? কয় মিনিট লাগবে? আমরা মনে করি আর 30 জন হুজুর লেখামো কেমনে, এই করুন কেমনে, কয় মিনিট লাগবে মিয়া? বছর দিয়ে লিখতে তাহলে বড়াই লিখবো 1 ঘরে, আপনি প্রথমটা দেখাই দেন। আরেকটা বিষয়, শিশু শ্রেণী নার্সারি, শিশু শ্রেণীতে সারা বছর পেন্সিল দিয়ে লিখবে। শিশু শ্রেণী সারা বছর কি দিয়ে লিখবে? কি জন্য? ওই যে আপনি যে লিখে দিলেন, কলম দিয়ে লিখলে কই থেকে কই দৌড় মারবার মুছতে পারবো। হ্যাঁ, ওই যে কলম দিয়ে লিখে দিলেন, আপনি পেন্সিল দিয়ে ওই লিখবো মুছবো। আপনি 10 মিনিটে লিখে দিলেন, তারপর ঘুরে দেখে দেখাই দিবেন কে ধরতে পারতেছে না, খাতা ছিঁড়া লাইছে, চোখের পানি ফালায়, এই ফালায় সেই ফালায়, দেখবেন মুছতে খাতা ফিরেছে, এই পৃষ্ঠা এসে আরেক পৃষ্ঠা লিখে দেন। একজনে দেখবেন না লিখতেছে না করে, লিখতেছে পুরা ঘর করে, 3 ঘরে লিখতেছে, 4 ঘরে লিখতেছে, একজন লিখতেছে ছোট করে, মানে দেখবেন এই লাইকার 1 সপ্তাহ যাইবে এইভাবে পেন্সিল ধরতে, চক ধরতে, একজন দেখবেন এইভাবে ধরছে, আরেকজন এইভাবে ধরছে, আরেকজন এইভাবে, মানে এই লাইকার। এইগুলো বুঝাইতে হবে না যে বাবারা এইভাবে আমরা বসবো, এইভাবে খাতা রাখবো, খাতার উপরে এইভাবে হাত রাখবো, আমরা এইভাবে পেন্সিল ধরবো, এইভাবে মনোযোগ সহকারে সব বুঝাইতে। আমি কি আপনাকে সব বুঝাই দেবো? এই এখন যেগুলো বললাম, খাতা কীভাবে ধরবে, পেন্সিলটা কীভাবে ধরবে, সবাই এগুলো আগে বলে নিতে হবে না। আমরা কীভাবে বসবো, কীভাবে লিখবো, কীভাবে কতটুকু আগে মার্কার দিয়ে বুঝাই দেবো। বুঝে না? বুঝছেন নি? এইভাবে আস্তে আস্তে অতই সহজ। আর একদিনই শিখাইবেন আপনি, মাথায় আমরা চাপ না, আর কি হইলো না। আর আপনি তো সারা বছরে শিখাইবেন 50টা বর্ণ সারা বছরে, আর 10টা স্বর চিহ্ন, আর কি লাস্টে গিয়ে কিছু শব্দ। বুঝছেন নি? তাহলে এই 50টা বর্ণ চলাকালীন সময় আমাকে কি পড়াইতে হবে? স্বর চিহ্নের স্বর বর্ণে ছড়া পড়াইতে হবে। কইতে পারেন ধরে আমি ব পড়াইতেছি, ব কিন্তু র পড়াইতেছি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে যাইব না, সময় যাইব না। আস্তে এগুলো পড়াইতে 1-1.5 মাস 2 মাস যাইব আপনার বর্ণ পড়াইতে। এইগুলো পড়ানোর সময় আপনাকে এই স্বর বর্ণে ছড়া পড়াইতে হবে। কোন সময় পড়াবেন? ক্লাসের শুরুতে অথবা শেষে 5 মিনিট, 5-6 মিনিট। মনে করবেন যে এই স্বর বর্ণের ছড়াগুলো আপনার পড়ার মধ্যে না, পড়ানোর মধ্যে না। পড়া হলো মূল হলো বর্ণ, ঠিক আছে? আপনি বর্ণের
যে ছড়াটা পড়াইবেন শুরুতে ক্লাসের শুরুতে অথবা শেষের 5 মিনিট যখন শেষ হবে 5 মিনিট আগে আপনি স্বর অ লিখবেন, বড় করে স্বর অ লিখে ড্যাশ দিয়ে অথবা নিচে উজু লিখবেন। হ্যাঁ বুঝছেন? ধরে আমি একটু করে ক্লাসের শুরু অথবা শেষে আমি একটু করে দিই ক্লাস শুরুতে বুঝছেন নাই? ড্যাশ দিয়ে এনেও লিখতে পারেন অথবা নিচেও লিখতে পারেন। এমন করবেন যে হুজুর পড়াইছে তো প্রথমে ব, এরা হচ্ছে অন্য বর্ণ থাক, আপনি দেখতে 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 চেনা হয়ে যাবে তাদের। পড়াইবেন তো ব থেকে, কিন্তু স্বরবর্ণের নিয়ম অনুযায়ী বর্ণগুলো না চিনলো আপনি যে লেখছেন তাহলে কি বুঝবো? আর এইগুলো তো হুজুর আগে পড়ছি আমি। হ্যাঁ বুঝেন নাই? এটা না বুঝলো, তারপর আপনি যে লেখছেন দেখতে 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 অনেক সময় বলবো হুজুর এটা তো আমরা পড়ছি। বাচ্চাদের কিভাবে পড়াইবেন ধরেন এই ব বর্ণ আজকে পড়াইছি, লেখাইছি লাস্টের 5 মিনিট, আপনি একটু পরে ক্লাসে শুরু করুন। হ্যাঁ বলেন সরতে ওযু, সরতে ওযু, সরতে ওযু, এইভাবে বলবেন না। যে শব্দটা যেভাবে উচ্চারণ করবেন ওই শব্দটা ওইভাবে বলবেন, আগে বলছেন। বলেন সরতে ওযু, সরতে ওযু, আবার বলেন সরতে ওযু, বারবার বারবার সরত। এখন দেখতে পারতেছেন যে বলতে পারবেন বাবারা? কেন তাদেরকে? হ্যাঁ বলেন দেখি সরতে ওযু, আবার বলেন সরতে ওযু, আবার বলেন সরতে ওযু, সরতে ওযু, সরতে ওযু, বানান করবেন না, বানান করবেন না এতটুক। তারপরে বলেন ওযু করো হও পাক, ওযু কর হও পাক, ওযু করো হও পাক, ওযু কর হও পাক, আবার বলেন ওযু কর হও পাক, শয়তান দূরে যাক, শয়তান দূরে যাক, ওযু করো হও পাক, ওযু কর হও পাক, শয়তান দূরে যাক, শয়তান দূরে যাক, সরতে ওযু, সরতে ওযু, সরতে ওযু, সরতে ওযু, ওযু করো হও পাক, ওযু কর হও পাক, শয়তান দূরে যাক, শয়তান দূরে যাক। একটু পড়ান, একটু বলে মুখস্থ এই পড়া বলতে পারবে না? হ্যাঁ বলতে পারবেন একসাথে। বলেন তো সরতে ওযু, সরতে ওযু, ওযু কর হও পাক, শয়তান দূরে যাক। একসাথে বলতে পারবেন? বলেন দেখি সরতে ওযু, ওযু কর হও পাক, শয়তান দূরে যাক। আপনি পারবেন? হ্যাঁ এখন আপনি দেখলেন যে না একটু বলতে পারবে, একজন দাঁড়িয়ে পড়ান দেখি, আপনি পড়ান, বসেই পড়ান। সরতে ওযু, সরতে ওযু, ওযু করা হও পাক, ওযু কর হও পাক, শয়তান 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 দূরে যাক, শয়তান দূরে যাক। হ্যাঁ বুঝে না? এইভাবে একজন অথবা বোর্ডে আইনি এইটা দেখায় পারবে, বাচ্চারা আয় পারে সরতে ওযু, সরতে ওযু, দেখতে 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 চিনা হয়ে যাবে। বলেন সরতে ওযু, সরতে ওযু, ওযু করো হও পাক, ওযু কর হও পাক, শয়তান দূরে যাক, শয়তান দূরে যাক। আপনি যদি সুর দেন, সুর দিয়ে সব মিলাইতে পারবেন না। আপনি আপনার সুর যদি দেন, আমি যে ধাঁচে বলুন দেখবেন এটা কোনো বাজবে না, এক ধাঁচে ওই যে নালে শয়তান কইতেছে দেখছেন না? মিলবে না। বলেন তারপর এটা পর আমি 4-5 দিনে, কয় দিনে? ওই যে মানে 5 দিনে লাস্টে 5 মিনিট আপনি পড়াইবেন যেন কটকটা তারা বলতে পারে যে আপনি যে পড়াই দিলেন না, এই যে ইয়ের শেষে 5 মিনিট আছে ক্লাস শেষে আপনি পড়াই দিলে দেখবেন এই চলতে থাকে। হ্যাঁ দেখবেন এইটাই, আপনি যদি একটু মজার চলে একটু জোরে জোরে আওয়াজ দিয়ে পড়াইতে পারবে দেখবেন এইটাই। আর এমনি মুখস্থ বলতেই পারে। হ্যাঁ বুঝেন নাই? বলেন সরতে ওযু, সরতে ওযু, ওযু করো হও পাক, ওযু কর হও পাক, শয়তান দূরে যাক, শয়তান দূরে যাক। বুঝতে পারছেন? তাহলে 50টা বর্ণ চলাকালীন সময় আমাকে কি পড়াইতে হবে? চড়া পড়াইছে। ছয় দিনে ছড়া কি মনে করবেন যে এটা আমার কোনো পড়া না, এটা হলো ক্লাসের বাহিরের পড়া 5 মিনিট। তারপরে সরআতে আল্লাহ, সরআতে আল্লাহ, শেষে আরেকটা না, এই শব্দটা লিখবেন দেখুন
বলেন আল্লাহ সবার সৃষ্টিকারী, আল্লাহ সবার সৃষ্টিকারী, বিধান মানো কেবল তারই, বিধান মানো কেবল তারই, অশ্বইতে ইসলাম, অশ্বইতে ইসলাম, ইসলাম আমার ধর্ম জানি, ইসলাম আমার ধর্ম জানি, কোরআনকে সংবিধান মানি, কোরআনকে সংবিধান মানি, দীর্ঘইতে ঈদ, দীর্ঘইতে ঈদ, এভাবে বলবেন দীর্ঘইতে ঈদ, এভাবে বলবেন ঈদ, বলেন দীর্ঘইতে ঈদ, দীর্ঘইতে ঈদ, এলো আজ খুশির দিন, এলো আজ খুশির দিন, এলো আজ খুশির দিন, ঈদ এলো আজ খুশির দিন, কুকা কুকুর সালাম নিন। কুকা কুকুর সালাম নিন। কোন ধাঁচে পড়াইছি দেখছেন? এই একজন পরেরটা রসতে পড়ান পড়ান। রস্যতে উড়োজাহাজ, রসাউতে উড়োজাহাজ, উড়োজাহাজ উড়ে যায়, উড়োজাহাজ উড়ে যায়, মন ছোটে দূরে মদিনায়, দূর মদিনায়। বলেন রোজাহাজ উড়ে যায়, উড়োজাহাজ উড়ে যায়, ছুটে দূর মদিনায়। মন ছুটে দূর মদিনায়। পরেরটা। রসাউতে এই দেখে রো। দীর্ঘাউতে 19, দীর্ঘতে 19, 19 এভাবে। 19 দীর্ঘাউতে 19, দীর্ঘতে 19, দীর্ঘতে 19, দীর্ঘাউতে 19, 1971 1971 বীরেরা দেশ স্বাধীন করে, বলেন 1971 1971 বীরেরা দেশ স্বাধীন করে। বীরেরা দেশ স্বাধীন করে। পরেরটা পড়ান। রিতে ঋণ, ঋণ টান দেন। রিতে ঋণ, ঋণ করা বেশ বেশ খারাপ স্বভাব, ঋণ করা বেশ খারাপ স্বভাব। সবার সবার করো, সবার করো হলে অভাব। বলেন ঋতে ঋণ, ঋতে ঋণ, ঋণ করা বেশ খারাপ স্বভাব, ঋণ করা বেশ খারাপ স্বভাব, ঋণ করা বেশ খারাপ স্বভাব। ঋণ করা বেশ খারাপ স্বভাব, সবর করা হলে অভাব, সবর করো হলে অভাব। এতে এক, এতে এক, এক দেহ এক প্রাণ, এক দেহ এক প্রাণ, বিশ্বে যত মুসলমান, বিশ্বে যত মুসলমান, হইতে ঐরাবত, হইতে ঐরাবত, ঐরাবত ওই আসছে ধে, ঐরাবত আসছে ধে, বানর ছোটে গাছটি বে, বানর ছুটে গাছটি বে, উড়তে উড়া, উড়না, উড়না, উড়তে উড়না, উড়তে উড়না, উড়না মাতায় সর্বনারী, উড়না মাতায় সর্বনারী, উড়না মাতায় সর্বনারী, দুষ্ট মেয়ে দে যে আড়ি, দুষ্ট মেয়ে দে যে আরি, দুষ্ট মেয়ে দে যে আরি। ও না ও, বলেন ওতে অরুণা, ওতে ওড়না, অরুণা মাথায় সভ্যনারী, উড়না মাতায় সর্বনারী, দুষ্ট মেয়ে দে যে আরি। দুষ্ট মেয়ে দে যে আরি। এই যে আপনি যখন পড়াইবেন তখন বাচ্চাদের এটা যে বুঝাইতে হবে না আমাদেরকে কি করতে হবে। যদি মেয়ে বাচ্চা থাকে আমাদেরকে কি ভালো মেয়ে হতে হবে না, মানে এইভাবে যেভাবে আপনি আপনার বুঝাইতে পারেন যে ভালো মেয়ে হতে হলে কি করতে হবে আমাদেরকে। উড়না মাথায় দিতে হবে। তাহলে কি ওনা ছাড়া আমরা কেউ থাকবো না, বুঝেন? আপনি আপনার ভাষা আপনি এই যে বাচ্চাদেরকে বুঝাইতে পারেন। হ্যাঁ বুঝেন নাই? বলেন ঔতে ঔষধ, ঔতে ঔষধ, ঔষধ খাওয়া নবীর নীতি, ঔষধ খাওয়া নবীর নীতি, ভরসায় আল্লাহ প্রতি। ভরসায় আল্লাহর প্রতি। এইভাবে আস্তে 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 এই ছড়াগুলো পড়াইবেন। দেখবেন ছড়া একটা 3-4টার সামনে গেছে, আপনি কইবেন হ্যাঁ ছড়াগুলো বলেন তো সরতে, দেখবেন যে কটা পড়াইছেন সবগুলো বের হয়েছে একটা। হ্যাঁ বলছেন প্রতিদিন পিছন থেকে দাওয়ার দিবে, আর দাওয়ার দিতে কি 5 মিনিট লাগবো? আধা মিনিট, 1 মিনিট সময়, 2টা হলে 1 মিনিট সময়। সরা ওই চলুন দুই মাস দিন। হ্যাঁ বুঝেন না? এগুলো দেখবেন এমনিতেই রেডি করুন, মান করুন, অন্য কিছু করুন না। হ্যাঁ এইগুলো পড়াই দেওয়া লাগবো। ব্যঞ্জন বর্ণের ছড়া কয়েকটা পড়াই দিই। 10 নম্বর বিষয় বলেন তাড়াতাড়ি বলেন। কতে কালেমা, কতে কালেমা, কালেমার নিশান লয়ে, কালেমা ওই নিশান লয়ে, জাগো মুমিন বিশ্ব জয়ে। জাগো মুমিন বিশ্ব জয়ে। একটা লাস্ট একটা পড়ুন। তাড়াতাড়ি। খতে খাতা, খাতা, খতে খাতা, খতে খাতা, খাতা কলম আমার সাথী, খাতা কলম আমার সাথে, জালব ধরায় আলুর বাতি, জালব ধরায় আলোর বাতি, গতে গুড়, ঘতে গুড়, গুরুস্থানি আসল বাড়ি, গুরুস্থানে আসল বাড়ি, যেতে হবে সবেক সারি, সবকে ছাড়ি, গতে গড়ি, ঘতে ঘুরি,
ঘড়ি দেখে করো কাজ, ঘড়ি দেখে করো কাজ, সফলতার করো কাজ। বলেন ঘড়ি দেখে করো কাজ, ঘড়ি দেখে করো কাজ, সফলতার পর তাজ। সফলতার বড় কাজ। পরে উমতে রং, উমতে রং, রং ধরুন ওই 7টি রং, রং ধরুন ওই 7টি রং, আকাশ কোণে করছে রং, আকাশ কোণে করছে রং। পরে চতে চক চতে চক, চক স্লেটে লেখো পড়ো, চক সিলেটে লিখা বড়, একদিন ঠিক হবে বড়। একদিন ঠিক হবে বড়, চক স্লেটে লেখা পড়ো, চক সিলেটে লিখা বড়, চক স্লেটে লেখা পড়ো। চক সিলেটে লিখা বড়, দিন ঠিক হবে বড়। একদিন ঠিক হবে বড়। এটা চতে ছবি, চতে ছবি, ছবি আঁকা হারাম হারাম হয়, ছবি আঁকা হারাম হয়, যদি তাতে প্রাণী রয়। যদি তাতে পানি রয়, ছবি আঁকা হারাম হয়, ছবি আঁকা হারাম হয়, যদি তাতে প্রাণী রয়। যদি তাতে প্রাণী রয়, স্বর্গীয় যতে জিকির, বর্গীয় তাতে জিকির, জিকির করে শান্ত দিল। জিকির করে শান্ত দিল, এর সাথে বাড়াই মিল, রবের সাথে বাড়াই মিল, হতে ঝিনুক, ছতে ঝিনুক, ঝিনুক মুক্ত জন্ম দেয়। ঝিনুক মুক্ত জন্ম দেয়, সঠিক পথে করবে, সঠিক পথে গড়বে, ইয়তে মিয়া, ইয়তে মিয়া, মিয়া সাহেব গ্রামের মাথা। মিয়া সাহেব গ্রামের মাথা, গরিব দুঃখীর মদতদাতা। গরিব দুঃখীর মদতদাতা, পথে টুপি, টতে টুপি, টুপি মাথায় মুসলমান। টুপি মাথায় মুসলমান, নৈত দেখায় বেমানান। নয়তো দেখা বেমানান, পথে ঠেলা গাড়ি, টতে ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি টানে মাল। ঠেলা গাড়ি টানে মাল, চালক কষ্টে টাল মাতাল। চালক কষ্টে টালমাটাল, পথে ডাব, টতে রাত, গাছে ওই পাখির বাসা। ডাব গাছে ওই পাখির বাসা, আবার বলেন ডাব গাছে ওই পাখির বাসা, আল্লাহর উপর সকল আশা। আল্লাহর উপর সকল আশা, পথে ঢাল, টতে ঢাল, ঢাল তলোয়ার যুদ্ধে লাগে। ঢাল তলোয়ার যুদ্ধে লাগে, কে দেখে ভীরু ভাগে। বীরকে দেখে বীরু ভাগে, এইভাবে আস্তে আস্তে এক ধাঁচ না, এটা কোনো সুর দিবেন, এক এক জায়গায় এক এক ভ্যারাইটিস মার্কা সুর দিবেন, যে দেখবেন যে মিলাইতে পারবেন। হ্যাঁ বুঝছেন, এইভাবে আস্তে আস্তে করা যায়। বলেন কখটি যেমন করেন, হ্যাঁ কখটি তো হ্যাঁ সর্বর্ণের যে ছড় আছে সব কি করে শুরু করবো? সর্বর্ণের ছড়া শেষ হলে কি ব্যঞ্জন বর্ণ। এখন বুঝেন, তাহলে এই 50 বর্ণ চলাকালীন সময় আমাকে ছড়া পড়াইতে হবে। হ্যাঁ বুঝছেন নি? এই সর্বর্ণের 11 ভাগ শেষ হয়েছে। 11 ভাগ শেষ হলে আপনি কি পড়াইবেন? উচ্চারণ পার্থক্যের বর্ণ দুইটা লেখে ক গ ঘ বারবার হ্যাঁ বুঝছেন নি? পরে এইগুলো শেষ হলে পরে নিয়ম অনুযায়ী স্বরবর্ণ আসবে। হ্যাঁ বুঝছেন নি? স্বরবর্ণ ভুলে 11টা লিখবেন, লিখে আপনি বারবার পড়াই দেবেন। বলেন স্বরবর্ণ 11টি, স্বরবর্ণ 11টি, স্বর অ, স্বর অ, ভুলে পড়াই দিয়েছেন মনে করেন। বলেন স্বর অ, স্বর স, স্বর আ, স্বর আ, হ্রস্ব ই, হ্রস্ব ই, দীর্ঘ ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, হ্রস্ব উ, দীর্ঘ উ, দীর্ঘ উ, রি, রি, এ, এ, ওই, ওই, ও, অ। আপনি বারবার পড়াই দিলেন। আগে পড়ে আসছে ঠিক আছে, এখন একটা নিয়ম অনুযায়ী তারপরে একজন বাচ্চা দিয়ে পড়াইবেন। বুঝেন নাই? এই বাচ্চা দিয়ে পড়ানোর পর তারপরে এইগুলো হলো লেখাইবেন। হ্যাঁ লিখতে পারবেন সকলে খাতাগুলো। হ্যাঁ দেখে যেভাবে বোর্ডে আমি লিখছি আপনার এভাবে খাতার মধ্যে লিখে একটার নিচে আরেকটা আমি যেভাবে লিখছি এভাবে লিখছি। তারপরে এইভাবে 2-3 দিনে এইভাবে আস্তে আস্তে আপনি তো বুঝবেন অবস্থা। বুঝলেন নাই? আগে ধরেন এই 4টা পড়াইছি, আজকে আমি 4টা পড়াবো। একদিনই নাও পড়তে পারে, আপনি মনে করবেন আর এই সহজে, বাচ্চাদের জন্য সহজ। আপনি আজকে 4টা পড়াইলেন। বলেন স্বর অ, স্বর অ, স্বর আ, স্বর আ, হ্রস্ব ই, হ্রস্ব ই, দীর্ঘ ই। দীর্ঘ ই। বাচ্চাদেরকে দেওয়া পড়াইলেন একজন। হ্যাঁ খাতাগুলো আপনি লেখেন, দেখে লেখেন 5 বার নিচে। হ্যাঁ এখন মুখস্থ লিখতে পারবেন? জি লেখা নিয়ে আসেন। এইভাবে আস্তে আস্তে বুঝেন নাই? জি এইভাবে খাতার মানে দেখুন ক্লাসে ক্লাসের আলাদা খাতা থাকবে না, এটার মধ্যে বাংলা লিখবো, ইংরেজি লিখবো, আরবি লিখবো, এইভাবে আলাদা খাতা। বুঝেন নাই? ক্লাসের খাতায় হাতের লেখার খাতা অন্য কোনো টাচ দিতে পারবে না। এই লেখাই যে লেখা আপনি লিখেছেন এটাই। বুঝতে পারছেন? তোমার হাতে লেখা করলে 2টা খাতা লাগবে।
ক্লাসের মধ্যে যেটা আপনি লিখতে হবে ওটা আপনি লিখে দেখা যায় আপনার কাছে ভালো যেটা হবে এটা আলাদা। বুঝতে পারছেন? লেখা শিখাইতে গেলে খরচ তো করতে হবে, বুঝাইতে হবে। গার্জেনরা করবে ও কি হুজুর আইছে 12 টাকা কিনাইছে, বাংলা 3টে, ইংরেজি 3টে, আরবি 3টে, অঙ্ক 3টে, তিনটাই তো লাগবে। লেখা শিখবো না, তখন তাকে বোঝাইতে হবে আরে এটা দেখেন আমি যে আপনাদেরকে খাতা কিনাইছি, আপনারা মনে করতে পারেন যে আরে হুজুরা মনে হয় আমরা খাতা বিক্রি করলে আপনি নাইলে হুজুরা মনে হয় ব্যবসা শুরু করছে। জি না, দেখেন সে জীবনে লেখে নাই, আমি তাদেরকে লেখাটা দিব, আপনি দেখবেন যে বছর শেষে বা দিন শেষে আপনি দেখবেন তার লেখার পরিবর্তন হচ্ছে। এই খাতাটা এখন যদি ক্লাসে যে খাতা লেখে এই খাতায় আমি লেখা দিই তাহলে আপনি খুঁজে পাবেন না, আপনি বুঝবেন না লেখার কি পরিবর্তন হচ্ছে। আমি আজকে থেকে লেখা শুরু করছি, 1 মাস পরে আপনি দেখবেন আপনার বাচ্চার খাতাটা দেখবেন, 1 মাসে যে লেখছে তারিখ দিয়ে দেবেন, 1 মাসে যে তার লেখা লেখছে কতটুকু পরিবর্তন হলো তার, নাকি আগের পিছনেই পড়ে রইলো, এটা আমি দেখবো না, আপনি দেখবেন না। বছর শেষে আমি খাতাগুলো দেখে আপনি একটা প্রতিযোগিতা দেবেন যে যার লেখা বছর শেষে সুন্দর হবে তাদেরকে মাদ্রাসার অথবা নিজের পক্ষ থেকে একটা 10 টাকা দিয়ে কলম দিবেন, 10 জনে দিবেন, সমস্যা নেই, একটা খাতা দিবেন। আমি যখন লেখাইছি আমি গিয়ে কি আলাদাভাবে পুরস্কার দিচ্ছি লেখা আগে দিয়ে, হ্যাঁ পুরস্কার বিষয় প্রতিযোগিতামূলক লেখা সুন্দর দেখবেন আপনারটা নিয়ে ঘুরে আছে। হ্যাঁ বুঝছেন, এইভাবে প্ল্যান খাটায় বুদ্ধি খাটায় আপনাকে আগাইতে হবে। তাহলে বুঝছেন এই 50টা বর্ণ চলাকালীন সময়ে ব্যঞ্জন বর্ণের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের ছড়া পড়াই যাবে। এইগুলো 11 ভাগ শেষ হলে পরে আমাকে কি করাইতে হবে, নিয়ম অনুযায়ী স্বরবর্ণ পড়াইতে হবে। স্বরবর্ণ পড়ে বারবার পড়ায় সবাই পারে, লিখতেও পারে, তারপরে হলো পরীক্ষা নেবে, উল্টাপাল্টা লিখবেন, লেখা ওই পরীক্ষা, হ্যাঁ এটা বলেন একসাথে বলেন, একসাথে ইজতেমাই বললো, একজন তার করে এটা বলেন এই বলে। হ্যাঁ বুঝতে পারছেন? ইজতেমাই বুঝছেন তো? একসাথে বলবো, হ্যাঁ এটার নাম বলেন, এটা বলেন শুনতে বলে, হ্যাঁ একসাথে বলেন একসাথে এইভাবে পরীক্ষা নিল। তারপরে একজন হ্যাঁ আপনি দাঁড়ান এটা বলেন বুঝছেন হ্যাঁ বুঝছেন নি, হ্যাঁ বুঝছেন এইভাবে স্বরবর্ণ শেষ হইল। আপনার লিখতেও পারে, উল্টাপাল্টা বলতেও পারে নিয়ম অনুযায়ী, বুঝেন নাই? মুখস্থ, হ্যাঁ আপনি মুখস্থ করান, দেখে পড়াইছেন আগে, মুখস্থ করাইতে হবে না যে আপনি মুখস্থ। স্বরবর্ণ 11টি, স্বর আ এভাবে পড়াতে হবে। স্বর আ, রস্বই দীর্ঘই, রস্বউ দীর্ঘ উ, রি এ ওই ও, বুঝলেন না? এইভাবে এই স্বরবর্ণ শেষ। এখন কি পড়াইবেন? ব্যঞ্জন বর্ণ নিয়ম অনুযায়ী কি পড়াইবেন? ব্যঞ্জন বর্ণ ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ। আপনি কি একদিনই সব পড়াই দিবেন? তাহলে আজকে 5টা পড়াবেন, 5টা যেন মুখস্থের মতো পারে। হ্যাঁ আপনি বলেন ক, খ, গ, ঘ, ঙ, আপনি বলেন তারপরে হ্যাঁ বোর্ডে লেখছেন, আপনি লেখেই তো পড়াইছেন, বোর্ডে লেখে পড়াই যাবে না, 5টা লেখে বেদ রেখে আপনি নিজে উচ্চারণ আবার ভালো করে উচ্চারণ করে পড়াই দেন। হ্যাঁ দেখতেছেন সবাই পারে, পরীক্ষা নিলেন। এখন হ্যাঁ খাতাগুলো দেখে লেখেন 5 বার। এখন হ্যাঁ মুখস্থ লেখে নিয়ে আসেন, আস্তে এইভাবে লিখতে দেখে বুঝছেন? তাহলে 5টা 10টা 15টা 20টা আস্তে এইভাবে শেষ হলে পরে ব্যঞ্জন বর্ণ 39টা এইভাবে শেষ হলো। পরে যায় লেখা টেখা উল্টা পাল্টা স্বরবর্ণের মধ্যে যেভাবে পরীক্ষা নিয়েছেন ব্যঞ্জন বর্ণের মধ্যে ওইভাবে পরীক্ষা নিতে হবে। হ্যাঁ বুঝতে পারছেন? এই স্বরবর্ণের নিয়ম অনুযায়ী তারপর হলো এই পরীক্ষা, ঠিক আছে? পরে 9 নম্বর পৃষ্ঠা করবেন। এখন দেখুন, যদি মুখস্থ না করান, আরবিতে মুখস্থ করাইতে না বলে আলিফ মিম ত গ এগুলো মুখস্থ করানোর প্রয়োজন, কিন্তু বাংলা মুখস্থ করাইতে দেখেন 9 1 বাংলা বর্ণমালা কয়টি বাংলা বর্ণমালা? 50টি। ও কয় ভাগে ভাগ করা হয়েছে? 11 ভাগে ভাগ করা হয়েছে। লিখো কি করতে হবে? লিখতে হবে না? লিখতে হবে না?
এখন যদি আপনি মুখস্থ না করান, না লেখা, আপনি লিখতে পারবে মুখস্থ? তারপরে 1 নম্বরে কয়টি বর্ণ কি কি? 1 নম্বরে 7টি বর্ণ। এখন লিখতে হবে না? হ্যাঁ, 4 ও 7 নম্বরে কয়টি বর্ণ কি কি? 10 11 কয়টি বর্ণ, স্বরবর্ণ কয়টি ও কি কি? বিশুদ্ধভাবে বলো, লিখো। পরীক্ষার মধ্যে বাচ্চাদের পরীক্ষা হবে না? যেরকম আপনি পরীক্ষা না দিয়ে পরীক্ষা নেন, মনে করেন যে আপনার আগের পরীক্ষা দিছে, আপনি উপরে লিখছেন 2 নম্বরে কয়টি বর্ণ লিখো। আপনি বাচ্চাদের আগে বোঝাই দিতে হবে না? 2 নম্বরে যদি আসে এরকম ঘর করা থাকবে লিখতে হবে। অথবা আসছে 3 নম্বরে কয়টি বর্ণ, অথবা আসছে যে অথবা আসতে পারে যে লেখা আছে নিচে খালি ঘরগুলো পূরণ করো, বর্ণের ধারাবাহিকতা, ভাগের ধারাবাহিকতা। ভাগ আছে না? ভাগের ধারাবাহিকতা নিচের ঘর পূরণ করা। আপনি আগে বলবেন যে বাবা না যদি এরকম থাকে পড়াইছিলাম তারপর কি হবে? এরকম প্রশ্ন খালি ঘর, খালি ঘরে এরকম প্রশ্ন দিলেন 3 নম্বরে কয়টি বর্ণ যদি আসে বাচ্চাদের বোঝা দেবেন। এরকম যদি থাকে তাহলে মূর্ধন্যর পর কি লিখতে হবে? তারপরে দন্ত ন ম তালব্য স। পরীক্ষার মধ্যে একটা দেওয়া থাকলে এইভাবে লিখতে হবে। অথবা ভাগের ধারাবাহিকতায় খালি ঘর পূরণ করো। ভাগের ধারাবাহিকতায় খালি ঘর পূরণ করো। হ্যাঁ, এখানে কি হবে? ওই ভাগ আগে গ তারপর কি হবে? রসউ দীর্ঘ আছে কি হবে? এই বাচ্চাদেরকে এইভাবে বুঝায় প্রশ্ন বুঝায় এরকম। পরীক্ষার মধ্যে যদি বাবারা এইভাবে আসে এইভাবে আমাকে লিখতে হবে, বুঝছেন? আরেকটা বিষয়, শিশু শ্রেণীতে প্রশ্নই খাতা কি? প্রশ্নের মধ্যেই খাতা। এই যে এরকম আপনার প্রশ্নের খাতা যে আছে পরীক্ষা খাতার মধ্যে এরকম ঘর করা থাকে, এরকম ঘর থাকবে, বাচ্চারা শুধু পড়ে লেখে। বুঝছেন? তারপর নিচে আছে একটা প্রশ্ন আছে, স্বরবর্ণের ধারাবাহিকতায় খালি ঘর পূরণ করো। স্বরবর্ণের ধারাবাহিকতায় খালি ঘর পূরণ করো। অথবা নিচে দিলেন স্বরবর্ণগুলো লিখুন। একটা প্রশ্ন স্বরবর্ণগুলো লিখুন। একটা আছে এন দিয়ে দিলেন, এন একটা দিয়ে দিলেন, এ লিখলো, সরাসরি এ লিখলো। ঘর যে কটা 11টা দিবেন। অথবা এই প্রশ্ন দিলে স্বরবর্ণের ধারাবাহিকতায় খালি ঘর পূরণ করো। আরেকটা আছে স্বরবর্ণের নিয়ম অনুযায়ী স্বরবর্ণগুলো লিখুন একটা, আরেকটা স্বরবর্ণের ধারাবাহিকতায় খালি ঘর পূরণ করো। সরা রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ রি। এই যে এখন কি কোন যে খালি ঘর আছে এটা লিখো। সরার পর কি হবে? রস্বই আছে, এখানে কি হবে? বাচ্চাদেরকে বুঝাইতে হবে। এবার যদি আসে এবার লিখতে হবে। অথবা আপনি বিভিন্নভাবে বিভিন্নভাবে এনে ঘর করে দিবেন, বাচ্চারা পূরণ করবে। বলছেন এইভাবে আস্তে 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 উল্টা পাল্টা বিভিন্নভাবে একটা যেন প্রশ্ন যেভাবে দেন আপনি যেন লিখতে পারেন। এটা কি পরীক্ষার সময়? পরীক্ষার সময় এমনি হতো, পরে আপনি ওইগুলো আগে পড়ায় আসছেন, এখন এই অনুশীলনীগুলো আবার পড়াইতে হবে না, আবার লেখাইতে হবে না। কি মনে করছেন এগুলো আপনি পড়াইবেন না, অনুশীলন পড়াইতে হবে না, প্রশ্ন না এগুলো মূলত প্রশ্নতে এইগুলো পরীক্ষার মধ্যে এইভাবে দিবেন। এনে দেওয়া আছে 1 নম্বরে, 4 নম্বরে, 7 নম্বরে, আপনি 3 নম্বরে দিতে পারেন, 2 নম্বরে দিতে পারেন। পরীক্ষার প্রশ্ন বানা যাবে। এই যে বের করেন সিলেবাস, বের করেন তাড়াতাড়ি, সময় গেছে গায়ে। এই জন্যই তো এইগুলো দেখাই দিলাম। এই যে অনুশীলন থেকে প্রশ্ন 5 নম্বর পৃষ্ঠা খুলেন সিলেবাসে, ধরেন হ্যাঁ শিশু শ্রেণীর 5 নম্বর পৃষ্ঠা খুলেন, দেখেন। আরেকটা বিষয়, প্রথম স্বামীকে কতটুকু পড়াতে হবে, দ্বিতীয় স্বামী কি আছে না ওই অনুযায়ী আপনি এই দেখেন। বিষয় বাংলা, প্রথম স্বামীর পরীক্ষা বাংলা, এই বাংলা 50টি বর্ণমালার 11 ভাগ লিখে মুখস্থ করণ। 3 নম্বর পৃষ্ঠা 11 ভাগ আছে না? বইয়ের 3 নম্বর পৃষ্ঠা 11 ভাগ মুখস্থ কি করতে হবে? করাইতে হবে। 2 দেখেন স্বরবর্ণ লিখে মুখস্থ করানো, 4 নম্বর পৃষ্ঠায় আছে। তাহলে স্বরবর্ণগুলো আমাকে মুখস্থ করাইতে হবে।
স্বরবর্ণের পরীক্ষা, ওই যে 4 নম্বর পৃষ্ঠায় পরীক্ষা আছে না, দেখালাম না, পরীক্ষা লইলাম না, এই বইয়ের আছে না, জি বর্ণমালার ছড়া, স্বরবর্ণ, প্রত্যেকটি বর্ণে একটি করে শব্দ শেখা, শিখানো, একটি করে শব্দ কি শিখানো, এবং ছন্দগুলো মুখস্থ করা। এই যে আমার দিকে তাকায়, এটা দেখতে পারেন না কি কোনটা কইতেছি? হেই বিমুনি মায়ের এই যে এগুলো, হ্যাঁ দেখছেন নি? জি বর্ণমালার ছড়া, স্বরবর্ণ, প্রত্যেকটি বর্ণে একটি করে শব্দ শেখা ও ছন্দগুলো মুখস্থ করা। এগুলো কি লেখাইতে হবে আমার? জি। হ্যাঁ লেখাইতে হবে, এগুলো মুখস্থ করাইতে হবে। ছড়া আমরা শিশু ফুলের গুলি লিখছি, এটা শুধু মুখস্থ পড়াইবেন, এটা লেখাইবেন। তাহলে আমার প্রথম সময়কে একটা কবিতা ফুলের গুলি, এটা মুখস্থ করাইতে হবে। স্বরবর্ণের 10টা 11টা ছড়া মুখস্থ করাইতে হবে, আর 50টা বর্ণ, আর হলো 10টা স্বরচিহ্ন। এটা হলো প্রথম সময়। প্রথম সময়কে আপনি কয় মাস সময় পাইবেন? 3 মাস। 3 মাসে আপনি 11 ভাগ শিখাইবেন, 11 ভাগ শিখায় 10টা স্বরচিহ্ন শিখাইবেন, আর হলো ওই 11টা ছড়া পড়াইবেন। 11টা ছড়া কয়দিন পড়াইতে লাগবে? আপনি কইছি, আমি কইছি না এগুলো ক্লাসের মধ্যে ধরবেন না, 5 দিন 6 দিন 7 দিন 8 দিনে 10 দিনে, বুঝছেন নি? এইভাবে পড়াইবেন। তাহলে 50টা বর্ণ 11 ভাগ, আর হলো স্বরচিহ্ন পড়াইবেন। 3 মাসে পারবেন না আপনি? 3 মাসে পারবেন না? এখান থেকে আবার প্রশ্নের মান, এই যে প্রশ্নের ধারা ও মান বর্ণনা, প্রথম সাময়িক পরীক্ষা, ভাগের বর্ণ লেখা। এখান থেকে আপনি বিভিন্ন 25 নম্বর ভাগের তারতিবে খালি ঘর পূরণ, ওই যে আমি দেখাইছি না, ওই যে ভাগের তারতিবে এই খালি ঘর দিয়া তারতিবে। তারপরে হলো স্বরবর্ণ লেখা, এই যে স্বরবর্ণের নিয়ম অনুযায়ী খালি লিখুন। তারপরে স্বরবর্ণের ধারাবাহিকতা খালি ঘর পূরণ, এই যে বইয়ের মধ্যে দেখেন, এই যে স্বরবর্ণের ধারাবাহিকতায় খালি ঘর পূরণ করুন। এর একভাবে আছে, আপনি অন্যভাবে দিতে পারেন। এই বুঝছেন নি? সুন্দর হাতে লেখার জন্য 5। হ্যাঁ, এর একটা মান বন্টন দিয়েছেন আপনি, এখানে প্রশ্ন বাড়াইতেও পারেন, কমাইতে পারেন, অথবা এই নিয়ম অনুযায়ী প্রশ্নগুলো করতে পারেন। গার্জেনদেরকেও এই সিলেবাস দিতে পারেন যে এই অনুযায়ী প্রশ্ন আসবে। ভাগের বর্ণ লেখা, এখন কোন ভাগের বর্ণ দেবো আমি? 3 নম্বর ভাগেরটা দিন, 5 নম্বর, এটা তো আপনি জানেন না। তবে এইগুলো সবগুলো লেখাই শেখাইতে হবে। স্বরবর্ণ লেখা, স্বরবর্ণ নিয়ম অনুযায়ী শেখাইতে হবে। খালি ঘর পূরণ এইভাবে এইভাবে আসতে পারে, এগুলো শিখাইতে হবে। বুঝছেন? বুঝছেন? এই যে হলো মান বন্টন। প্রশ্নে আপনি কীভাবে করবেন সব দেওয়া আছে, এবং আপনি প্রশ্নের ধরন আমি আপনাকে দেখাই দেবো। বুঝছেন? প্রথম সাময়িক গেল, দ্বিতীয় সাময়িকে কতটুকু পড়াবেন, তৃতীয় সাময়িক কতটুকু পড়ে, সব দেওয়া আছে। বুঝছেন? বুঝছেন? এখানে এইভাবে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেষ, ছড়াগুলো স্বরবর্ণের ছড়া, ব্যঞ্জন বর্ণের ছড়া, এগুলো শেষ। এইভাবে পড়ায় দেখেন 17 নম্বর পৃষ্ঠাগুলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কারণ প্রথম সময় গেল, দ্বিতীয় সময় শুরু হইল, অথবা এই পড়া আসলো। এবার সুন্দর করে লিখবেন, বুঝছেন নি? এটা পড়াইবেন শুধু বর্ণ দিয়ে, স্বরচিহ্ন দিয়ে বলেন রব 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 আবার বলেন রব রব আবার রব রব সবাই পারে। হ্যাঁ, আপনি বলেন রব 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 রব। পারবেন সবাই? এটা পারে। তারপরে একটা পড়াইছেন, তারপর বলেন একো এক একো এক একো এক একো এক। বারবার 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 বারবার। তারপর এটা একজন একজন ধরবেন, আপনি বলেন আপনি বলেন আপনি বলেন, পারলেই সামনে। ঠিক আছে, এটাও পারে। বলেন দন্ত সব ও সব, দন্ত সব ও সব। বারবার বলেন, পরীক্ষা নিচ্ছে পারে। বলেন বলো 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 বলো। এটাও বানান করে সব পারে। তারপর এটা মুখস্থের জন্য বলেন, বলেন রব এক সব বলো, রব এক সব বলো, রব এক সব বলো, রব এক সব বলো, আবার বলেন রব এক সব বলো, রব এক সব বলো, রব এক সব বলো। এই যে বারবার 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 মুখস্থ। হ্যাঁ, আপনি বলেন রব এক সব বলো, রব এক সব বলো, রব এক সব বলো। আগে বানান করে পড়াইছেন, যেন বানান ধরে বানান, এমনি মুখস্থ বলতে পারেন। তারপরে এই যে এইগুলো আমি একটা একটা পড়াইছি, পরে আবার ধরছি, পরে একসাথে বলাইবেন, পরে হ্যাঁ খাতা কলম নিয়ে হ্যাঁ এইভাবে যেভাবে আছি সুন্দর করে একটা দিচ্ছে আরেকটা দেখে দেখে লিখে 5 বার করে লিখে, 6 বার করে লিখে, 2 বার করে লিখে। হ্যাঁ, লেখার পরে এই যে 5 বার করে লিখছে, যে একটা হয়েছে না,
বুঝেন নাই একটা শব্দ? হ্যাঁ, এখন মুখস্থ লিখতে পারবেন, দেখবেন আস্তে 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 লেখাইতে লেখাইতে পড়াইতে পড়াইতে হয়ে যাবে। বুঝতে পারছেন? এক লাইন পড়াইছেন, পরের লাইন, পরের লাইন, পরের লাইন, পরের লাইন, বুঝলেন? এইভাবে 4-5 ছড়া হয়ে গেছে। এখন বলবেন 2 বর্ণ বিশিষ্ট তৌহিদি ছড়া বলতে পারবেন যে কটা পড়ানো হয়েছে, বুঝলেন না? হ্যাঁ বলেন তো দেখি। রব এক সব বলো। রব এক সব বলো। তারপর এটা এক পথ চলো। 2টা 3টা 4টা এইভাবে সব দেখবেন মুখস্থ, সব বলতে পারবেন। এই বুঝতে পারছেন? বলেন রব এক সব বলো। রব এক সব বলো। এক হও পথ চলো। এক হও পথ চলো। বুঝছেন তো? একটা শব্দ পড়ায় তো পরে। হ্যাঁ, সব হও একমত। সব হও একমত। ধর সব সৎপথ। ধর সব সৎপথ। নরগণ করপণ। নরগণ করপণ। হ্যাঁ, পরেরটা কোন? শতজন এক মন। পরেরটা যতজন তত মন। সৎ হলো এক পথ। অক্ক হও জড়। ভয় নয় এসো লড়। বলে চল। দল ছল। দল ছল আর নয়। তবরণ কর জয়। অবরণ কর জয়। বুঝছেন নি? এই যে ভাই দেখাইছি, একটা যে ভাই দেখাইছি, বাকি সবগুলো এখানে। এই বুঝছেন? তারপরে 18 নম্বর বিষয় শর্ট চিহ্ন 10। বুঝছেন নাই? বাচ্চাদের লেখে 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 পড়াবেন। এই যে এতটুকু বলেন স্বর চিহ্ন 10টি। স্বর চিহ্ন 10টি। শুধু এটা বলেন স্বর আ। স্বর আ সমান সমান আকার। আকার। বলতে পারবেন? জি। বলেন দেখি। স্বর আ সমান আকার। স্বর আতে আকার। স্বর আতে আকার। স্বর আতে আকার। স্বর আতে আকার। বলতে পারবেন? জি। বলেন দেখি। স্বর আ সমান আকার। স্বর আতে আকার। তাহলে এটার নাম কি? আকার। এটার নাম কি? আকার। তাহলে স্বর আতে আকার। ওই শর্ট চিহ্নটা খেলে লাগবে, একটা পড়াইবেন। ওই বাকিগুলো পড়াইবেন না ওইভাবে। এইটা পড়াইছেন, পরেরটা লেখা 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 নেবেন 100 আকার লেখা দেন। বুঝে নাই? লেখাটা নিচলে না, আগে শর্ট চিহ্ন দেন না। ওই নিয়ম অনুযায়ী পড়াইছি, ওইটা না এখন, এটা আলাদা। ওইটা পড়াইলে বেশি হয়ে যাবে শীর্ষ শ্রেণীতে। বুঝতে পারছেন? এটা প্রথম শ্রেণী। বলেন রস্ব ই। রস্ব ই। সমান সমান রস্ব ইকার। রস্ব ইকার। রস্বইতে রস্ব ইকার। রস্বইতে রস্ব ইকার। হ্যাঁ বুঝছেন? এটা লেখাইলেন, এটা হয়ে গেল। পরে বলেন স্বর, পরে এগুলো সব শেষ, 10টা শেষে এবার লিখলেন। বলেন স্বর চিহ্ন 10টি। স্বর চিহ্ন 10টি। স্বর আতে আকার। স্বর আতে আকার। রস্বইতে রস্ব ইকার। রস্বইতে রস্ব ইকার। দীর্ঘইতে দীর্ঘ ইকার। দীর্ঘইতে দীর্ঘ ইকার। রস্বতে রস্ব উকার। রস্বতে রস্ব উকার। দীর্ঘতে দীর্ঘ উকার। দীর্ঘতে দীর্ঘ উকার। রিতে রিকার। রিতে রিকার। এতে একার। এতে একার। ওইতে ওইকার। ওইতে ওইকার। ওতে ওকার। ওতে ওকার। ওতে ঔকার। ওতে ওকার। চিহ্নগুলো লেখালেন, 10টা স্বর চিহ্ন শেষে এইভাবে মুখস্থ বারবার বারবার পড়াইবেন। এইভাবে লেখা, তারপর বাচ্চারা এইভাবে লিখবো, পরীক্ষার মধ্যে আসলে এইভাবে লিখবো। হ্যাঁ বুঝেন নাই? এইভাবে সব পড়াইবেন। তারপর হলো স্বর চিহ্ন দ্বারা শব্দ গঠন করে, ওই শব্দ লিখে আপনি বানান করে খেলে পড়াইবেন। ওইগুলো নিয়ম অনুযায়ী যাবেন না। ম আকার মা, ম আকার মা, ব আকার বা, ব আকার বা, বা বা। বুঝেন না? এনে বানান করে পড়াই দিবেন। হ্যাঁ বুঝছেন নি? এইভাবে বানান করে পড়াই 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 আস্তে 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 এইভাবে পড়াই। এখানে ওই নিয়মে যাইবেন না, শব্দ গঠনের নিয়মে। শব্দ গঠনের নিয়মে যাবেন না, শুধু বোর্ডে লিখবেন, বানান করে পড়াই দেবেন আকার দিয়ে শব্দ। পরীক্ষায় যদি আকার দিয়ে শব্দ আসে এভাবে লিখতে হবে। হ্যাঁ বুঝছেন নি? এইভাবে। তারপরে হলো এই কবিতা। ওই কবিতা প্রথম স্বাভাবিকভাবে আমরা শুরু ফুলের কলি, এটা কেমনে পড়াইবেন? কবিতাটা কেমনে পড়াইবেন?
আমরা শিশু ফুলের কলি বলেন আমরা শিশু ফুলের কলি আমরা শিশু ফুলের কলি নুরানিতে পড়ি নুরানিতে পড়ি কোরআন এবং হাদিস দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে জীবনটাকে গড়ি জীবনটাকে ঘড়ি পাঞ্জাবি আর টুপি পরে পাঞ্জাবি আর টুপি পরে নুরানিতে যাই নুরানিতে যাই সুরে সুরে পড়া শিখি সুরা সুরে পড়া শিখি যার তুলনা নাই যার তুলনা নাই জীবনটাকে গড়তে হলে জীবনটাকে গড়তে হলে দিনের আলো চাই দিনের আলো চাই দিনের আলো নিতে হলে আলো নিতে হলে নুরানিতে যাই নুরানিতে যাই যদি অন্য সুবিধা পড়াইতে পারেন পড়াই এটা তো পরীক্ষার মাধ্যমে লিখতে পারবো সমস্ত হইতে হবে। এটা প্রথম সবাই দ্বিতীয় সবাইকে এগুলো লেখা হ্যাঁ দেখালাম না সিলেবাসে প্রথম সবাইকে শুধু এগুলো মুখস্থ করানো এই পড়ালেন বলে আমরা শিশু ফুলের কলি আমরা শিশু পরীক্ষা ফুলের তো কলি আইতে না এটা। জি না এটা মুখস্থ গেলে হ্যাঁ এক সিস্টেম করতে পারেন লিখিত পরীক্ষা 50 মৌখিক 50 মৌখিক পরীক্ষা আপনি ধরবেন সুবিধা হ্যাঁ শর্টচন্দ্র 10টি বলেন সরাতে আকার রসইতে রসইকার হ্যাঁ আপনি 5 নম্বর ভাগ বলেন 5 নম্বরে করবেন আপনারা সিস্টেম করতে পারেন মৌখিক পরীক্ষায় 50 লিখিত পরীক্ষায় 50 বুঝেন না এই যে মৌখিক আপনি ছড়া পড়াইছেন হ্যাঁ রসইতে ছড়াটা বলেন রসইতে ইসলাম ইসলাম আমার ধর্ম জানি কোরআনকে সংবিধান মানি এই মুখস্থ। বুঝছেন জি। এইভাবে অন্যান্য ছড়াগুলো পড়ার পর তারপর দেখুন 22 নম্বর পৃষ্ঠা এই 22 নম্বর পৃষ্ঠায় যেগুলো আছে সবগুলো লিখাইতে হইবে বলেন 10 দিকের নাম 10 দিকের নাম পূর্ব পূর্ব পশ্চিম পশ্চিম উত্তর উত্তর দক্ষিণ দক্ষিণ ঈশান ঈশান বায়ু বায়ু আচ্ছা ঈশান ঈশান বুঝেন ঈশান উপরে এই দেখেন পূর্ব পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান এই যে এই পূর্ব এবং উত্তরের মাঝামাঝি কোনাগুনি এই পূর্ব এবং উত্তরের কোনাগুনি কি ঈশান পূর্ব এবং উত্তরের কোনাগুনি কি ঈশান। ঈশান উত্তর এবং পশ্চিমের কোনাগুনি হলো বায়ু বায়ু তারপরে পশ্চিম এবং দক্ষিণের কোনাগুনি হলো অগ্নি দক্ষিণ এবং পূর্বের কোনাগুলি হলো পরের শব্দটা উচ্চারণ করেন 8 নম্বর শব্দ 8 নম্বর তাড়াতাড়ি হ্যাঁ কম তাড়াতাড়ি যার যে বলি কম এই কম নৈরত এই কম নইরে আবার এই কম নৈররি তো এই কম আপনি কম নৈররি তো এই দেখ এখন নই কি কইছে নই নৈররি নৈরত নৈরত আচ্ছা নর হ্যাঁ কথা নাই এটা কি হলো ঋতু হ্যাঁ এটা কি হলো ঋতু এখন কি হলো এটা রি উচ্চারণ করেন না হ্যাঁ কি উচ্চারণ করেন রি ঋতু ঋণ এভাবে উচ্চারণ করছেন না এখন এখন কি হলো নৈরি এখন কি হলো কি হলো নৈরিত এখন উচ্চারণ করেন নৈরিত 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 রেফের উচ্চারণ র করতেন না গর্ব 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 লেখে কি লেখে নৈরিত দেখলেন না র উচ্চারণ করেন না বর্ম মর্ম চর্ম কি নৈরিত নৈরিত। র উচ্চারণ হবে নৈ নৈ রাস নৈ রাস নৈ নৈ এখন তো এনে শর্ট ছিল না নৈ রিত নৈ রিত
ঊর্ধ্ব অধ বুঝছেন নি এটা প্যাচ লাগায় না প্রায় জনই পড়ায় নৈরিত 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 না রেফের উচ্চারণ করতেছেন না কেন নৈরিত 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 বুঝছেন নৈরিত ঊর্ধ্ব অধ ঊর্ধ্ব অধ এইভাবে সবগুলো লেখায় পড়াইতে হবে। বুঝছেন এই শেষ শিশু শ্রেণীর বার্ষিক পরীক্ষায় কবিতা বলেন সব কবিতা লেখাইতে হবে এই যে এগুলো সব লেখাইতে হবে শেষ শিশু প্রথম শ্রেণীর বাংলা বের করে বার্ষিক পরীক্ষা দিতে আসবে শিশু শ্রেণী শেষ